হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঝুঁকি ব্র্যান্ডের এই প্লেন মেশিনে ইরোর E072 মানে ইরোর 72 কেন মারে, কোন কোন সমস্যা থাকলে ইরোর 72 মারে, আমরা সেই বিষয়ে এখন কথা বলবো। হ্যালো বন্ধুরা, বরাবরের মতো আজকে ভিডিওর মাধ্যমে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সমস্যার সমাধান করব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং যারা আমাকে সাপোর্ট করেন, 900 মডেলের একটি মেশিন, প্লেন মেশিন। আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিও করি। তো মেশিনটি হঠাৎ লাইনে চলতে চলতে এরকম সমস্যা দেখা দেয়। এখন আমরা এখন দেখবো আসলে কি সমস্যা। তো এখন আমরা প্লেটটা খুলছি, খুলে দেখতেছি যে কোনো সমস্যা হচ্ছে নাকি। মূলত ইউরোর 72 মারে নাইফ ফাংশনের কারণে। নাইফ ফাংশনে কোনো জায়গায় ঝামেলা হলে ইউরোর 72 মারে। তো প্রথমে আমরা প্লেটটি খুললাম, এরপর আমরা নিডেলটা খুললাম, খুলে মেশিনটি চালাই দেখবো আসলে মেশিনটি সমস্যাটা কোথায়। বন্ধুরা, আমি মেশিনটি চালাচ্ছি, এখন পর্যন্ত সমস্যাটি বাইর হয়নি। যতক্ষণ বাইর হবে না ততক্ষণ চালাবো। বন্ধুরা, শেষ পর্যন্ত সমস্যাটি বাইর হয়েছে। এখন আমরা সমস্যা সলভ করার চেষ্টা করব। তো আমার সাথে কাজ করছে আমার একজন কুলিক। আসলে মেশিনটির অনেক জটিল একটা সমস্যা। এরকম সমস্যা মেশিনে সবসময় হয় না, হঠাৎ করে দু একটা হয়। তো এটি অনেক সূক্ষ্মভাবে এই কাজটি করতে হবে। তার জন্য আমরা নিচের যে ফ্লোনার যে কাভারটা আছে, আমরা এই কাভারটি খুলতেছি। বন্ধুরা, আমার ভিডিওটি অনেক বড় হচ্ছে, তো তারপরও বলতেছি সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আসলে না দেখলে আপনারা ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ না দেখলেও কোনো কিছু বুঝতে পারবেন না। তাই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আমরা নিচের রেলিং যে স্ক্রুগুলো আছে এগুলো খুলতেছি। বন্ধুরা, মোটামুটি আমাদের খোলা শেষ। এখন আমরা কাভারটি খুলবো, খুলে দেখবো আসলে ফ্লোনাইট দুটো কাজ করে কিনা।
মোটামুটি কাভারটি খোলা শেষের পথে। বন্ধুরা আমাদের কাভারটি খোলা শেষ। এখন আমরা আপনার ভিতরে দেখতে পাচ্ছেন যে দুটো স্লো নাইফ আছে। স্লো নাইফ দুটিও আমরা চেক করে দেখবো আসলে কাজ করে কিনা। বন্ধুরা মূলত আমরা যখন চাকাটা ঘোরাচ্ছি তখন আমাদের মেন যে বারটা আছে এটি কোনোভাবেই ঘুরতেছে না, কারণ হলো একটু ভিতরে জ্যাম হয়ে আছে। কোথায় জ্যামটিতে কোথায় হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না, তাই আমি ভিতরের দিকে দেখানোর চেষ্টা করতেছি। চাকা ঘুরতেছে কিন্তু আমাদের মেন শেপটা ঘুরতেছে না। অনেক মেজর সমস্যা। এখন আমরা একটু চালাই দেখবো আসলে জ্যামটি ছোটে কিনা। জানানোর জন্য পাওয়ার দিলাম। এখন দেখবো আসলে জ্যামটি ছোটে কি ছোটে না। না, মেশিনটি চলতেছে না, কিন্তু স্লো নাইফ কাজ করতেছে। একটা স্লো নাইফ কাজ করতেছে এবং কাটিংটি কাজ করতেছে না, অটো কাটারটা কাজ করতেছে না। তো বন্ধুরা মেশিনটায় অনেক প্রবলেম। তো আমরা অনেক ধৈর্য সহকারে মেশিনটি সার্ভিসিং করতেছি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা ধৈর্য সহকারে দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারবেন আমি মনে করি। আমি প্রফেশনাল ইউটিউবার না বা প্রফেশনাল ভিডিও করতেছি না, নতুন শুরু করেছি। তো আমি আমার মতো করেই ভিডিও করি। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা আমাকে ভিডিও কোয়ালিটি বা ভিডিও কিভাবে করলে আপনাদের ভালো লাগবে আপনারা সেভাবে করার পরামর্শ দিবেন এবং আমাকে জানাবেন বা আমাকে শেখাবেন কীভাবে ভিডিওটি আরও ডেভেলপ করা যায়। বন্ধুরা আমরা এই মেশিনে 3 জন কাজ করতেছি। আমি মেইনটেনেন্স সুপারভাইজার এবং আমার সাথে যে কাজ করতেছে উনি সিনিয়র মেকানিক্স, এবং আমার সাথে আরও একজন আছে উনি সার্কিট টেকনিশিয়ান। তো আমরা 3 জন মিলেই এই মেশিনটির কাজ করতেছি। যেহেতু মেশিনটির মেজর সমস্যা, তাই মেশিনটি আমরা অনেক নিখুঁতভাবে কাজ করব যাতে মেশিনটি এক শটেই ঠিক হয়ে যায়, যাতে পরবর্তীতে এরকম কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা অনেক ধৈর্য সহকারে মেশিনটি সার্ভিসিং করতেছি। আশা করি আপনারা অনেক ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো মোটামুটি সমস্যাটি সমস্যাটি সমাধানের পথে। এখন আমরা প্রোগ্রাম থেকে একটু ঠিক করতেছি।
তো এখন যে সমস্যাটা হচ্ছে আমার নিডল পয়েন্টটি ঠিক জায়গায় থাকতেছে না। বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাজটি শেষের পথে, মেশিনটি রান হয়েছে, চলতেছে। তো বন্ধুরা, আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, ফাইনালি মেশিনটি ঠিক হয়ে গেল। এখন মেশিনটি প্রোডাকশনের জন্য রেডি হয়ে গেল। তো এখন আমরা মেশিনটির কাভার লাগাবো। সব কিছু লাগানোর পরে লাইনে দেব। তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার পর যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন বা আপনাদের ভালো লেগে থাকে, তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল বাটন